আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। পবিত্র জুমা নামাজের পরে আজকে আবার লাইভে আসার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন খামারি ভাই ও বোনেরা, সকলকে জুমা মুবারক। আশা করি সকলেই জুমা নামাজ পড়েছেন, আর যারা এখনো পড়েন নাই মা বোনেরা, আপনারা আশা করে নেবেন এখনই। দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকেও স্বাগতম। আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আজকে আমরা যারা ব্রয়লার খামারি ভাই ও বোনেরা, যারা বাচ্চা 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 করে অস্থির হয়ে যাচ্ছেন কিন্তু বাচ্চা পাইতেছেন না এবং অনেক ওভার রেটিং, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ডিজি কোম্পানির বাচ্চা এবং খাদ্য যারা নেবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার সেই কাঙ্ক্ষিত বাচ্চা দেওয়ার জন্য। যদি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বাচ্চা নিতে চান কোনো ওভার রেটিং ছাড়া, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই কাঙ্ক্ষিত বাচ্চা নেওয়ার জন্য। আর যারা এখনো কালার বাট উঠাবেন, কালার বাট অ্যাভেলেবেল আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার বাট বাচ্চা দিতে সক্ষম হব। 1 টাকাও বাড়তি দেওয়া লাগবে না। যদি আপনারা আমাদের কাছ থেকে ফিট নেন, অবশ্যই নিতে হবে কি নগদ টাকায়। যদি নগদ টাকায় ফিট নেন তাহলে আমি আপনাদেরকে ফিট দিতে সক্ষম হবে। আমরা দেখাইছি আমাদের ফিট অ্যাভেলেবেল আছে, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ডিজি কোম্পানির আমাদের ফিট অ্যাভেলেবেল আছে। যারা ডিজি কোম্পানির বাচ্চা এবং খাদ্য নিতে চান, আপনারা দেখেছেন আমরা আগামীকাল বাচ্চা দিয়েছি, ঈদের পূর্ব প্রস্তুতির জন্য বাচ্চা দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আজকেও 2000 বাচ্চা দিয়েছি এবং 2000 বাচ্চা দিয়েছি নাইলতাবাড়িতে সুনাম ধন্য 2জন ডিলারকে, এবং তাদের আমি নাম প্রকাশ করব না এই কারণেই এটা বললাম, তাদের বলার কথা ইচ্ছাও ছিল না আমার। আসলেও এই দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ না, ফকির বাদশার কাছে যাইতে হয়, বাদশা ফকিরের কাছে যাইতে হয়, এটা বোঝানোর জন্য। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আসলেও আমরা যারা অহংকার করি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আসলে অহংকার করা কোনোভাবেই ঠিক না, আমরা অহংকারকারী পতন হবে। আমরা আসলে প্রচারের জন্যই বলতেছি আপনাদেরকে, যারা উদ্যোক্তা হতে চান, যাদের পরিত্যক্ত খামার আছে, বাচ্চার অভাবে টাকাও আছে, খামার আছে প্লাস টাকা আছে এবং আপনার শরীর স্বাস্থ্য সুস্থ আছে, খামার করার মতন এবিলিটি আছে, তাহলে আসুন আমরা মিলে এই দেশটাকে গড়ি, দারিদ্র মুক্ত দেশ গড়তে সার্বিক সহযোগিতা করি। আমিষের ঘাটতি পূরণ করতে চেষ্টা করব। আমরা মুখে যতই বলি না কেন আমরা দেশ থেকে দুর্নীতি মুক্ত করব, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, বাস্তবায়ন করতে হবে আমাদের। আরে ভাই, আমরা মুখে বলি কিন্তু কাজে বিশ্বাসী না, মুখে খাতা কলমে হিসাব করি কিন্তু আসেন আমরা বাস্তবে করি। আমরা সকলে উদ্যোক্তা হই, 2, 4, 10, 20 হাজার টাকার পিছনে না দৌড়ায়া উদ্যোক্তা হই, স্বাধীনভাবে কাজ করি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা বরকত দিবেন, খায়ের দান করবেন। আমরা যারা বাচ্চা বাচ্চা করতেছেন, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার কাঙ্ক্ষিত বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করব এবং দিতে সক্ষম হব। অথবা আপনার চাহিদা অনুযায়ী দিতে পারবো না, কিন্তু দিব কম বেশি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আপনাদেরকে বাচ্চা দিব। যাদের বাচ্চা লাগবে আমাদের পেজে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার ম্যানেজারের নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা দিতে চেষ্টা করব। আর বিশেষ করে যেহেতু এখন ব্রয়লারের বাচ্চাটা অনেক দামি বাচ্চা, দামি বলতেছি আমি এই কারণে, কোম্পানি রেট আছে 65 টাকা, 63 টাকা, 68 টাকা, কিন্তু বাচ্চাটা বিক্রি হচ্ছে অনেকেই। আমরা ইচ্ছাই আমরা নিজেরাই ক্রাইসিস করেছি, দেখা গেছে বাচ্চা পাইতেছে একটা ডিলারে 2000, পাঠ হইতেছে 5 জন 4 জন পারাপারি, এর জন্য ওভার রেটিং হচ্ছে, 70 থেকে 75 টাকা বাচ্চা বেচকিনি হচ্ছে, আরো বাহিরে আরো বেশি হচ্ছে। আমি এখনো বেশি না এরকম ভাবে, কিন্তু বাহিরে বেচকিনি হচ্ছে আমি শুনতেছি। আসলে আসুন আমরা একটু যাচাই বাছাই করে নিয়ে ব্যবসা করি। বিশেষ করে আমার নালিতাবাড়ি উপজেলাধীন যারা আছেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব আপনার ব্যবসা
ক্ষেত্রে। আর বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমাকে চিনেন অথবা আমি আপনাদেরকে চিনি, আমার সাথে যোগাযোগ করলে আপনারা যারা উদ্যোক্তা হতে চান, মার্কেটিং এ করতে পারেন, মেডিসিনের ব্যবসা করতে পারেন, যে ফিডের ব্যবসা করতে পারেন, নিজে উদ্যোক্তা হতে পারেন, অথবা আমি আপনাকে টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন পারলে অর্থ দিয়ে হেল্প করো, তাহলে শ্রম দিয়ে হেল্প করো, অথবা মেধা দিয়া। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যে মূল লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখি, ইনশাআল্লাহ আমার একটি ভাইও বেকার থাকবে না বাংলাদেশে, যার যে নিজ নিজ জায়গা থেকে যদি আমরা একরাম করার চেষ্টা করি। তবলিগের আমি একটা জিনিস খুবই ভালো লাগতো আমার একটা সময়, একরামুল মুসলিমিন সহিনিয়ত দাওয়াতে তবলিগ। একরামুল মুসলিমিন এর অর্থ কি? একরাম, আমরা বলি একরাম করব, কিন্তু ভাই আসলে বাস্তবতা কতটুকু করি? কর্জে হাসানা দুনিয়া থেকে উঠেই গিয়েছে বলা চলে। হ্যাঁ, আবার আছে, অনেক জায়গায় আছে। আমরা কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করব, একরাম করার চেষ্টা করব। আসুন আমরা আজকে কর্জে হাসানা দেওয়া লাগবে না, আত্মীয় স্বজন যারা আছে 2-4-5 লাখ টাকা দিয়ে হেল্প করা লাগবে না, সার্বিক সহযোগিতা করেন, বুদ্ধি দেন, দিয়ে পাশে থাকেন। ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের বেকারত্ব দূর হয়ে যাবে, চাকরির পিছনে দৌড়াইতে হবে না। আমরা আসুন, এখন আবার বলতেছি, এখন ব্রয়লারের পিক সিজন চলতেছে, আসুন আমরা সকলে মিলে উদ্যোক্তা হই, ব্যবসা বাণিজ্য করি। আল্লাহ তাআলা খায়ার বরকত দান করবেন, আল্লাহ তাআলা সকলকে বুঝ দেওয়ার তৌফিক দান করুক। সর্বশেষ কথা হচ্ছে, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সত্য পথে চলার চেষ্টা করব, সৎ পথে কোরআনের আইন রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব। এবং আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে একজন দিনের দায়ী হিসাবে কবুল করেন, আমার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলি আছে এগুলি থেকে যেন আমি বাঁচতে পারি, ছেড়ে দিতে পারি। এবং আমার কথাবার্তায় যে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং আমার চলাফেরার মধ্যে যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে আপনার কাছে, আমার পেজে অথবা আমাকে সরাসরি লক্ষ্য করে বলবেন। আমি চেষ্টা করব ওই বদ অভ্যাসটি আমি ছেড়ে দেওয়ার জন্য এবং সংশোধন করার জন্য। সবসময় মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না, তারপরেও চেষ্টা করি মানুষ ভুল ভ্রান্তি অন্যায় অত্যাচার থেকে সরে থাকার জন্য। আর আমরা সকলের পাশে দাঁড়াবার চেষ্টা করব। কে কি বললো এটা দেখার বিষয় না, ইনশাআল্লাহ আমি নিয়ত করি আজ থেকে আমি সত্য কথা বলবো, সত্যের পাশে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই অঙ্গীকার করি যদি আমরা, তাহলেই আজকে সম্ভব আমার দেশ থেকে, আমার এলাকা থেকে দুর্নীতি দমন করা। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন।